কি কি কারণে মানুষের গীবত করে, কি কি কারণে মানুষ যে কি কি কারণে মানুষ একটা মানুষের গীবত করে সেই সম্পর্কে জানবো। এখন প্রতিটি গুনাহের পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। প্রত্যেকটা গুনার পেছনে যে কোনো একটা নির্দিষ্ট কারণ আছে। মানুষ কখনো ঈর্ষা, হিংসা, শ্রেষ্ঠতার অহংকারে গীবতে লিপ্ত হয় এবং ইসলামের মধ্যে নফস ও শয়তানের প্রতারণা এবং গীবতের যে প্রধান 15টি কারণ আছে। কয়টি কারণ? গীবতের প্রধান 15টি কারণ আছে, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, এবং এর আলোকে আমি এখন ব্যাখ্যা করব। কেরাত কোরআন এবং হাদিসের আলোকে এই 15টা গীবতের কারণ আমি ব্যাখ্যা করব সংক্ষেপে। এক নম্বর যে কি কারণে মানুষের গীবত করে, এক নম্বর কারণ হলো হিংসা। খেয়াল করে মিলাবেন, কোরআন হাদিস দিয়ে বলছি মিলাবেন। প্রথম নম্বর গীবত করে মানুষ হিংসা। কি কারণে? হিংসা কারণে। যখন কেউ অন্যের ভালো গুণ, সফলতা, সম্পদ তার প্রিয় হয় মানুষের কাছে, সহ করতে না পারে, তখন সে মানুষের বদনাম করতে শুরু করে। কি করে? খেয়াল করে, মিলাচ্ছি কিন্তু লাগে। যখন কারোর পদবী, গুণ, সম্পদ, প্রিয় মানুষের কাছে ভালো, এইসব গুণ যখন দেখে, এক মুসলমান নিশ্চিত হয়ে হিংসার বশবর্তী হয়ে তার বদনাম করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি মানুষের প্রতি হিংসা করে আল্লাহ যেসব অনুগ্রহ দিয়েছিল তার জন্য? আল্লাহ যে অনুগ্রহ আমাদেরকে দিয়েছে তার জন্য কি সে অহংকার করে, হিংসা করে? দিয়েছে কে? আমার আল্লাহ দিয়েছে। সম্পদ দিয়েছে আল্লাহ, সম্পদ দিয়ে তার সম্মান দিয়েছে আল্লাহ, মানুষের ভালোভাবে তৈরি করেছে মানুষের মনে আল্লাহ। কেন তুমি হিংসার বশীভূত হয়ে অপর মুসলমানের গীবত করলে? আল্লাহ তাআলা নিজে বলেন এখানে। 2 নম্বর কারণ